এই লেসনে আমরা আমাদের সাইটটিতে পিক্সেল সেটআপ দিব এবং সেই সাথে সার্ভার সাইড ট্র্যাকিংটিও সেটআপ দিব এবং আমরা চেক করে দেখব যে আমাদের সার্ভার সাইট ট্র্যাকিং যেটি ঠিকমতো কাজ করছে কিনা এবং এর সাথে আমরা আমাদের ডোমেইনটিও আজকে ভেরিফাই করে নিব এই স্টেপে। তাহলে প্রথমে আমি এখানে ক্লিক করছি সেটআপ মেটাপিক্সেল এই বাটনটিতে। এখানে ক্লিক করার পর যে এখানে ফেসবুক কনভার্সন এপিআই সেটিং যে এই অংশে আপডেট করতে হবে। তো এখানে এটা ডিজেবল আছে, এটিকে অ্যানাবল করতে হবে এবং এখানে তিনটি কি দিতে হবে। প্রথমটি হচ্ছে ফেসবুক পিক্সেলের কোডটি, তারপর আরেকটি হচ্ছে কনভার্সন এপিআই একটা টোকেন এবং আরেকটি হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। এটি মূলত টেস্ট করার জন্য, এটা আমরা যখন টেস্ট করব শুধু তখন লাগবে। তো আমরা এই ক্রেডেনশিয়ালগুলো এখন কালেক্ট করব আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে। সেই জন্য প্রথমে আমাদের যেতে হবে আমাদের ফেসবুকে যে বিজনেস ম্যানেজার আছে এখানে businessfacebook.com, এখানে যাওয়ার পর আমাদের যে ভাইরাল শপ এটিতে যেতে হবে। এখানে যাওয়ার পর এখান থেকে অল টুলস থেকে যেতে হবে ইভেন্ট ম্যানেজারে, যে এখানে ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। হ্যাঁ, তারপর এখানে বাম পাশে দেখেন একটা প্লাস বাটন আছে, কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে ওয়েব যে প্রথম অপশনটি আছে এটি সিলেক্ট করতে হবে। তারপর আমরা নেক্সট দিব। তারপরে এখানে আমরা একটা পিক্সেলের নাম সাইটের নামের সাথে মিল রেখে দিই। এটা হচ্ছে ভাইরাল শপ বিডি। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কানেক্ট উইথ পার্টনার হবে না, আমরা কানেক্ট ম্যানুয়ালি দিচ্ছি। ম্যানুয়ালি সিলেক্ট করার পর এখানে মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এই অপশনটি সিলেক্টেড থাকতে হবে। তারপর আমি আবার নেক্সট দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে ফিনিশ ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমাদের যে ইভেন্ট ম্যানেজার আছে ওটিতে আমরা আবার যাই। ডাটা সোর্সে যাচ্ছি আমরা। যেখানে চলে আসছে আমাদের এখানে এই যে ভাইরাল শপ ডাটা সোর্সে যে প্রথম এই অপশনটি একটু আগে আমরা এটি ক্রিয়েট করেছি। তারপর এখান থেকে যেতে হবে এই সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে এই যে ডাটা সেট আইডি এটি হচ্ছে আমাদের, এই যে এটি ক্লিক করলেই কপি হয়ে যাবে। এই ডাটা সেট আইডি হচ্ছে আমাদের পিক্সেল আইডি। তো এটি নিয়ে আমাদের এখানে সেট আপ করতে হবে। এই যে ফেসবুক মেটাপিক্সেল কোড যেখানে দিতে হবে। এখানে দেওয়ার পর এবং তারপরে আমাদের এই সেম অপশনে একটু নিচে স্ক্রল করতে হবে, তারপরে এখান থেকে এই যে কনভার্সন এপিআই এই সেকশনে আসতে হবে। এই সেকশনে আসার পর এখানে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এইখানে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস টোকেনটি জেনারেট হচ্ছে। এটি জেনারেট হলে আমরা এখান থেকে এটি কপি করে নিব। তো এখন এটি জেনারেট হচ্ছে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, জেনারেট হয়ে গেছে। তো এটিতে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। তো এই যে কপি টু ক্লিপবোর্ড, হ্যাঁ কপি হয়ে গেছে। তারপর এটা নিয়ে আমি আমাদের এখানে এই যে কনভার্সন এপিআই টোকেন, এই টোকেনের এখানে এটা বসাই দেবে। এই বসানোর পর তারপরে এরপর আমাদের কি লাগবে, আমাদের টেস্ট ইভেন্ট। এরপর আমরা যাবো যে এখানে এই ট্যাবটিতে টেস্ট ইভেন্ট ট্যাবটিতে। এখানে যাওয়ার পর এই যে প্রথম কলাপসেবল যেটা আছে যে এখানে ক্লিক করে ওপেন করে যে এখানে একটা টেস্ট কি আছে যে কপি বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর টেস্ট ইভেন্ট যে এখানে দিলাম। দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরেই কিন্তু আমার পিক্সেল বা কনভার্সন এপিআই এটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটা টেস্ট করব।
যেটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ঠিকমতো ডাটা যাচ্ছে কিনা। তো আরেকটা জিনিস আমরা খেয়াল করতেছি, যখনই এই স্টেপটি কমপ্লিট হলো, সাথে সাথে কিন্তু আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি, যে আমাদের ফুল সাইট কমপ্লিটলি মোটামুটি এখন সেট আপ হয়ে গেছে। তো এইভাবে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করতে হয়। আর পরের লেসনে আমরা এই সার্ভার সাইড ট্র্যাকিংটি ঠিকমতো কাজ করছে কিনা তার A to Z আমরা চেক করে দেখব।